ভারতও পাল্টা সিঁদুরে মেঘ দেখিয়েছে পাকিস্তানকে। দেশ জুড়ে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। তবে তারই মাঝে বনগাঁর প্রত্যন্ত এলাকার যুবকের তৈরি সামরিক অস্ত্রের মডেল ব্যবহার করেই ধ্বংস করা হোক পাকিস্তানকে চাইছেন পরিবার। পাশাপাশি ভারতীয় সীমান্ত এলাকাগুলি সুরক্ষিত করতেও বিশেষ আবিষ্কার রয়েছে তার ঝুলিতে। ফলে জঙ্গি থেকে অনুপ্রবেশকারীরা দেশে ঢুকে হত্যালীলা চালাতেও এবার পাবেন ভয়। ছেলে এই জিনিসপত্রগুলো তৈরি করেছে, এতে পাকিস্তানের যাতে এই জিনিসের দিয়ে ধ্বংস করা যায়, এতে আমরা খুব গর্বিত অনুভব করব। বর্তমানে যুদ্ধ প্রায় শুরু সেরকম বলা যেতে পারে। তা আমি কিছু মডেল তৈরি করেছি নতুন, যেগুলো আশা করি দেশের কাজে লাগানো যাবে। তা আমার ইচ্ছা, যদি এইগুলো সেনাবাহিনী এবং আমাদের সরকার যদি এইগুলোকে গ্রহণ করে বা আমাকে যদি একটা সুযোগ দেয় সেই দিকে, তাহলে আমি এগুলো কাজে লাগাতে পারি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত বাগদার আউলডাঙ্গা গ্রামের কৃষক পরিবারের ছেলে অভিষেক সরকার। দেশের হয়ে কাজ করার ইচ্ছে অভিষেকের। পড়াশুনো আউলডাঙ্গা অমূল্যধন রায় বিদ্যাপীঠ হাই স্কুলে। ব্যাচেলর অফ আর্টস নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। বর্তমান যুদ্ধের আবহে একদিকে দেশকে সুরক্ষিত রাখতে ও অপরদিকে দেশের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা দিতে একের পর এক মডেল সামরিক অস্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে। এখন তার তৈরি এই অস্ত্র ব্যবহার করেই দেশের শত্রুদের নিকেশ করুক ভারতীয় সেনা চাইছেন প্রত্যন্ত এলাকার এই গ্রামের ছেলে। অনেকে দেখেছেন যে অপারেশন সিঁদুর, তা আমি সেই দেশের জন্য কিছু মডেল তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের বর্তমানে যে মিসাইল, সেটা থেকে একটু ভিন্ন ধরনের। আমাদের বর্তমানে যে মিসাইলগুলো আছে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গা পাঠালে পাল্টা অন্য কোনো মিসাইল দিয়ে আঘাত করলে মিসাইলটি ধ্বংস হয়ে যায়। কিন্তু আমি যে মডেলটি তৈরি করেছি, এটা যদি কোনো শত্রুপক্ষ এটাকে আঘাত করে তবু এটা নিচেই ক্ষতি করবে। এরপরে আমি তৈরি করেছি এয়ার রেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম। এটা একটু অন্য ধরনের। এটা রেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম, অটোমেটিক ফায়ার করবে। আপনার 2 কিলোমিটারের মধ্যে যদি কোনো মানুষ অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসতে চায়, তাহলে মেশিনটি অটোমেটিক ফায়ার করবে। এতে আমাদের সেনাবাহিনী ঘায়েল কম হবে এবং যেখানে দুর্গম স্থান সেখানেও মডেলটি খুব কার্যকারিতা হিসাবে কাজ করবে। ওই পাশে একটা স্টার লাগিয়েছি, এই পাশে একটা লাগিয়েছি। এই দুটো যদি আমরা অনেক দূরে রাখি, 1.5 কিলোমিটারের মধ্যে এটা যদি সেট করা হয়, তাহলে 1.5 কিলোমিটারের মধ্যে যদি কোনো মানুষ এর মধ্যে দিয়ে আসতে চায় তাহলে অটোমেটিক অ্যালার্ম দেবে। তা আমি যে আপনাদের দেখাচ্ছি, সার্কিট চালু আছে, আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি কীভাবে এটা কাজ করবে। আমি যখন এটা পাস হলাম, দেখুন অটোমেটিক একটা অ্যালার্ম তৈরি করছে। আমি যখন চলে আসলাম, অ্যালার্মটা বন্ধ। আবার যখন আমি যাব, তখন দেখুন আবার একটা অ্যালার্ম বাজছে। তো এইভাবে আপনাকে সিগন্যাল দেবে যে কোনো মানুষ অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসছে। এবার আমি দেখাবো কীভাবে অটোমেটিক ফায়ার হয়। আপনারা দেখুন, আমি এবার ওই পাশে যাব, এটাকে কীভাবে অটোমেটিক ফায়ার করে। আমার হাতে কিছু নেই, আমি যাব, অটোমেটিক ফায়ার করবে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পারলেন অটোমেটিক ফায়ার হয়ে গেল। এবার আমি আরেকটা মডেল দেখাবো। মডেলটির নাম এয়ার মেশিন। এটা আমাদের যেখানে সমভূমি, সেখানে বর্ডারের সামনে মানে সীমান্তবর্তী এলাকায় আমরা এটাকে সম্পূর্ণটাই মাটির তলায় রেখে দেব এবং যখন কোনো শত্রুপক্ষ আসবে তখন এটা অটোমেটিক হাইড্রোলিকের মাধ্যমে উপরে উঠবে। উঠে উপরের শত্রুপক্ষ যেটা পদাতিক সৈন্য থাকবে সেগুলোকে ধ্বংস করে পুনরায় আবার মাটির তলায় চলে যাবে। এইভাবে এই মডেলটি তৈরি করা, সেটা আমি দেখাচ্ছি কীভাবে এটা হাইড্রোলিক সিস্টেমে উপরে উঠবে। একটু লক্ষ্য করুন, এই যেভাবে উঠছে এইভাবে মাটির তলা থেকে সম্পূর্ণটাই মাটির তলা থাকবে। পরে আস্তে আস্তে মাটির তলা থেকে এটা উপরে উঠবে। উঠার পরে এবার লক্ষ্য রাখুন, উপরে শত্রুপক্ষগুলো ধ্বংস করবে, করে আবার পুনরায় মাটির তলায় চলে যাবে। তাই মিসাইল থেকে লেজার গান, এই ধরনের সামরিক অস্ত্রের মডেল তৈরি করেই যেন এলাকায় মিসাইল ম্যান হয়ে উঠেছেন অভিষেক। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।